আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আমি মোহাম্মদ জুনায়েদ হাবিব বলছি, অ্যারাবিক শিক্ষক, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমি। আমি এখন দ্বিতীয় শ্রেণীর স্পোকেন অ্যারাবিক অর্থাৎ এসো আরবি শিখি 11 নং লেসন প্ল্যানের ভিডিও ক্লাস তৈরি করব ইনশাআল্লাহ। আশা করি বাচ্চারা তোমরা সকলেই মনোযোগ সহকারে ভিডিও ক্লাসটি দেখবে। এই ভিডিও ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি এখন শুরু করছি। আমাদের 11 নং লেসন প্ল্যানে শনিবারের দিন আছে ভুল বাক্য আলাদা করো, অর্থাৎ ভুল বাক্য সংশোধন করো। তো বিষয়টি আমি বোঝানোর জন্য খাতায় লিখেছি কিভাবে বাচ্চারা পরীক্ষায় খাতায় লিখবে, এবং আমি ক্লাসেও বাচ্চাদেরকে দেখিয়েছি। তো যারা বুঝতে না পারবে তারা এই ভিডিও ক্লাসের মাধ্যমে অবশ্যই বুঝে নেবে ইনশাআল্লাহ। তো এখানে আমি কিছু বাক্য উঠিয়েছি যেগুলো ভুল এবং সঠিক আছে। তো আমরা পরীক্ষার খাতায় কিভাবে লিখব? তো আমার পরীক্ষার খাতায় এইভাবে কিছু বাক্য লেখা থাকবে। তো এর ভিতর থেকে আমাদের যে বাক্যগুলো সঠিক আছে এবং যে বাক্যগুলো ভুল আছে সেগুলো আমাদের ঠিক করতে হবে। তো খাতায় আমরা কিভাবে লিখব? প্রথমে এইভাবে একটি দাগ দিব, এইভাবে একটি ঘর আঁকবো, তারপরে মাঝখানে একটি দাগ দিব, অর্থাৎ এই পাশে লিখব ভুল এবং এই পাশে লিখব সঠিক। ভুল এবং সঠিক। তো দেখা গেছে আমাদের এখানে আমি কিছু বাক্য বোঝানোর জন্য এখানে লিখিয়েছি। তো এখানে আছে কুফলুন হাদা, অর্থাৎ কুফলুন অর্থাৎ তালা, হাদা অর্থাৎ ইহা, অর্থাৎ বাক্যটা ভুল, কারণ উচিত ছিল হাদা আগে আসবে, তাহলে বাক্যটা সঠিক হইতো। তো এখন বাক্যটা ভুল যেহেতু, তাহলে আমি ভুল বাক্যটা ভুলের ঘরে লিখব, এইভাবেই কুফলুন হাদা। তারপরে আছে নাফিদাতুন কলামুন, এই বাক্যটাও আমরা বুঝি যে ভুল, কারণ নাফিদাতুন অর্থ জানালা, কলামুন অর্থ কলম, অর্থটা কোনোভাবেই মিলে না, এবং কলামুন বানানটাও ভুল। তো আমরা এখানে ভুলের ভিতরে লিখব নাফিদাতুন কলামুন। তারপরে আসছে হাদা মাসজিদুন, ইহা একটি মসজিদ, অর্থাৎ এই বাক্যটা সঠিক এবং অর্থটাও ঠিক আছে। তাহলে আমরা সঠিকের পাশে হাদা মাসজিদুন এই বাক্যটি লিখব। এইভাবে যত বাক্য আছে এরকম থাকবে। তো এর ভিতর থেকে শিক্ষার্থীরা খুঁজে বের করবে কোন বাক্যটি সঠিক এবং কোন বাক্যটি ভুল, এবং পরীক্ষার খাতায় আমরা এইভাবে লিখব, ভুল বাক্যগুলো আলাদা পাশে, সঠিক বাক্যগুলো আলাদা পাশে। আশা করি বাচ্চারা তোমরা বুঝতে পারছো। তারপরে আমাদের রবিবার লেসন প্ল্যানে আছে লিঙ্গভেদে শব্দকে আলাদা করো। তো সেমভাবে আমি কিছু বাক্য এখানে বোঝানোর জন্য উঠিয়েছি এবং তৈরি করেও রেখেছি যাতে তোমরা বুঝতে পারো। তো উপরে আমাদের আছে জাইয়িদাতুন, সগীরুন, কাবীরুন, সাইয়ারাতুন। তো আমরা তোমাদেরকে পড়িয়েছি যে তায়ে তানিস যুক্ত অর্থাৎ গোলতা থাকলে আমরা সাধারণত মুআন্নাস স্ত্রীবাচক শব্দ, এবং যদি গোলতা না থাকে, তায়ে তানিস না থাকে, তাহলে পুরুষবাচক শব্দ অর্থাৎ মুজাক্কার এবং মুআন্নাস। তো বাচ্চারা সেমভাবে তোমরা এরকম ঘর আকারে করে মুআন্নাস এবং মুজাক্কার লিখবা। পরবর্তীতে বাংলায় লিখতে পারবা, কেউ আরবিতে চাইলে আরবিতেও লিখতে পারবা। পরে এইভাবে ঘর আঁকায়া যেখানে মুজাক্কার শব্দ আছে, যেমন এখানে আছে সগীরুন, সগীরুন আমরা বুঝি এখানে গোলতা নাই, এবং আমাদের নিয়ম অনুযায়ী এটা মুজাক্কার, আমরা মুজাক্কারের পাশে সগীরুন লিখেছি। তো সেমভাবে এখানে জাইয়িদাতুন, এখানে গোলতা আছে, তায়ে তানিস আছে, আমরা বুঝেছি এটা মুআন্নাস, তো আমরা মুআন্নাসের ঘরের পাশে মুআন্নাস লিখব। তো এইভাবে যত বাক্যগুলো আছে। তারপরে আছে দেখা গেছে কাবিরুন, কাবিরুন আমরা বুঝি এটা হলো মুজাক্কার, পুরুষবাচক শব্দ, তো আমরা এই পাশে মুজাক্কারের পাশে কাবিরুন লিখলাম। তো তারপরে আছে সাইয়ারতুন, আমরা বুঝি গোলতা থাকলে মুআন্নাস, তো আমরা মুআন্নাসের পাশে সাইয়ারতুন লিখলাম, এটা মুআন্নাস স্ত্রীবাচক শব্দ। তো আশা করি বাচ্চারা তোমরা বুঝতে পারছো। এবং আমাদের সোমবারের দিন ছিল 22 নং পৃষ্ঠা শব্দোর্থ রিভিশন, এবং মঙ্গলবারের দিন আছে 2টি করে শব্দ একত্রে পড়ো অর্থ বলো, বুধবারে আছে শূন্য স্থান পূরণ করো,
বৃহস্পতিবারে আছে, ছবি দেখে পড়ো। এই সবগুলো বিষয় বিগত ভিডিও ক্লাসের মাধ্যমে গিয়েছে এবং আমরা তোমাদের ক্লাসে খুব সুন্দরভাবে পড়িয়েছি এবং বাসায় হোমওয়ার্কও দিয়েছি। তো আমি যে গুরুত্বপূর্ণ দুটি বিষয় দেখালাম হুবহু এইভাবে পরীক্ষার খাতায় লিখবে এবং কেউ বুঝে না আসলে যিনি স্পোকেন অ্যারাবিক এসো আরবি শিখে ক্লাস নেন অবশ্যই তাকে জিজ্ঞাসা করবে, ইনশাল্লাহ সে বুঝিয়ে দিবে। আশা করি সকলেই বুঝতে পারছো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।